হ্যালো এবং বেস এবং ক্ষার এই পাঠে স্বাগতম। আজকের পাঠে আমরা ঘাটি এবং ক্ষার ধারণাগুলি উপস্থাপন করব। তারপরে আমরা মৌলিক সমাধানগুলিতে হাইড্রক্সাইড আয়নগুলির O- উপস্থিতির উপর ফোকাস করব। এ পর্যন্ত আমরা সম্পর্কে কথা বলেছি অ্যাসিড এবং আপনি হাইড্রোজেন আয়ন H+ এর সাথে পরিচিত হয়েছেন, যা অ্যাসিডিক দ্রবণে উপস্থিত থাকে। এখন মূল সমাধানগুলিতে হাইড্রক্সাইড আয়নগুলির O- উপস্থিতির উপর ফোকাস করে বেস এবং ক্ষার সম্পর্কিত আজকের পাঠে ডুব দেওয়া যাক। প্রথমত, ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড সম্পর্কে আমরা পূর্বে যা কভার করেছি তা সংক্ষেপে স্মরণ করা যাক। আমরা যে শিখেছি, যখন ধাতুর সাথে বিক্রিয়া করে অক্সিজেন, তারা গঠন করে ধাতু অক্সাইড, এবং যখন তারা সঙ্গে প্রতিক্রিয়া জল, তারা গঠন ধাতব হাইড্রক্সাইড। এই দুটিই ঘাটির উদাহরণ। বেস হল এমন কোন পদার্থ যা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন O- আয়ন নির্গত করে। এই ঘাটিগুলির মধ্যে কিছু, বিশেষত কিছু ধাতব হাইড্রক্সাইড, জলে দ্রবণীয়, এবং আমরা এই ঘাটিগুলিকে ক্ষার বলি। একটি উদাহরণ দেখে একটি বেস জলে দ্রবীভূত হলে কী ঘটে তা ভেঙে দেওয়া যাক। সোডিয়াম হাইড্রক্সাইড NaOH বিবেচনা করুন, একটি সাধারণ ক্ষার। যখন সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে যোগ করা হয়, তখন এটি বিচ্ছিন্ন হয়ে যায়, যার অর্থ এটি পৃথক আয়নগুলিতে বিচ্ছিন্ন হয়ে যায়। NaOH আক, ডান দিকে পয়েন্ট করা তীর না প্লাস আক, প্লাস O- আক। এখানে কঠিন সোডিয়াম হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হলে সোডিয়াম আয়ন না প্লাস এবং হাইড্রক্সাইড আয়ন O- গঠনের জন্য বিচ্ছিন্ন হয়। হাইড্রক্সাইড আয়ন O- হল যা সমাধানটিকে এর মৌলিক বৈশিষ্ট্য দেয়। কিন্তু আমরা কি বুঝি মৌলিক বৈশিষ্ট্য? হাইড্রক্সাইড আয়ন দিয়ে সমাধানের উদাহরণ ব্যবহার করা যাক। এর স্বাদ তিক্ত হবে, যদিও আমরা ল্যাবে রাসায়নিকের স্বাদ পাই না। স্পর্শ করতে পিচ্ছিল অনুভব করুন। এটি সূচকের রং পরিবর্তন করতে পারে, যেমন লাল লিটমাস কাগজ নীল করা, এবং এটি জল এবং লবণ তৈরির প্রতিক্রিয়ায় অ্যাসিডকে নিরপেক্ষ করতে পারে। আমরা পরবর্তী পাঠে এই বিষয়ে আরও আলোচনা করব। আমরা অ্যাসিড সম্পর্কে আগে যা শিখেছি তার সাথে এটিকে লিঙ্ক করতে মনে রাখবেন যে অ্যাসিডগুলি দ্রবণে H+ আয়ন ছেড়ে দেয়, অ্যাসিডিক বৈশিষ্ট্য তৈরি করে। এখানে ঘাটির জন্য, বিশেষত ক্ষার, এটি হল O- আয়ন যা সমাধানটিকে এর মৌলিক বৈশিষ্ট্য দেয়। অ্যাসিড সম্পর্কে আমরা আগে যা শিখেছি তার সাথে এটিকে লিঙ্ক করতে মনে রাখবেন অ্যাসিড দ্রবণে H+ আয়ন ছেড়ে দেয়, যা অ্যাসিডিক বৈশিষ্ট্য তৈরি করে। এখানে ঘাটির জন্য, বিশেষত ক্ষার, এটি হল O- আয়ন যা সমাধানটিকে এর মৌলিক বৈশিষ্ট্য দেয়। আজকের পাঠে আমরা মৌলিক সমাধানগুলিতে হাইড্রোক্সাইড আয়ন O- এর উপস্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ করে বেস এবং ক্ষারগুলির ধারণাগুলি আবিষ্কার করেছি। আমরা ঘাটিগুলিকে পদার্থ হিসাবে সংজ্ঞায়িত করে শুরু করেছি যা প্রোটন H+ আয়ন গ্রহণ করতে পারে বা হাইড্রক্সাইড আয়ন O- আয়ন দান করতে পারে। এর মধ্যে কিছু ধাতব হাইড্রক্সাইড জলে দ্রবণীয় এবং ক্ষার বলা হয়। আমরা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH এর উদাহরণ পরীক্ষা করেছি এবং ঘাটির বৈশিষ্ট্যগুলি স্পর্শ করেছি। এই পাঠটি আপনাকে বেসগুলির একটি দৃঢ় পরিচিতি দিয়েছে, যা এই ইউনিটের বাকি অংশগুলির জন্য একটি চমৎকার ভিত্তি হিসাবে কাজ করবে।